আজকে আপনাদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে একটি কাঁঠালের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। হাতে মেখে রান্নাটা করব আমি আজকে। তো অনেক রকমভাবে তো আপনারা কাঁঠাল রান্না করে খেয়েছেন বা এঁচোড় রান্না করে খেয়েছেন। এইভাবে হাতে মেখে একবার আমার কথা মতো বানিয়ে দেখবেন। একদিন খেলে 7 দিন পর্যন্ত মনে থাকবে, এতটাই টেস্টি। আর মাছ মাংস ফেলে খাবেন এই এঁচোড়ের রেসিপি, আমি কথা দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি মনার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো চলো প্রথমে করে নিই হচ্ছে গিয়ে কাজ, যেটা এঁচোড়টাকে কেটে নেব। তো এখানে একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি হাতের মধ্যে সর্ষের তেল মেখে নিয়েছি, দায়ের মধ্যে মেখে নিয়েছি। আর একটা যে বাটির মধ্যে আমি এঁচোড়টা কেটে রাখবো, ওখানের মধ্যে জল দিয়ে একটু সর্ষের তেল ঢেলে নিয়েছি। এতে কি হবে বন্ধুরা, যে বাসনে যে আঠাটা লেগে যায়, এভাবে করে যদি তোমরা একটু তেল দিয়ে নাও তাহলে লাগবে না। আর দেখো কি পরিমাণে কষ বেরোচ্ছে, কাঁঠালটা একদম মানে কচি আর একদম হচ্ছে গিয়ে আঠাতে ভরা। তো দুরকম পদ্ধতিতে বন্ধুরা কাঁঠাল কাটা যায়, মানে এঁচোড় কাটা যায়, তোমরা যেটাই বলো, কাঁঠাল বা এঁচোড়। তো দেখো আমি তোমাদেরকে দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো এইভাবে টুকরো করে কেটে নিয়ে খোসাটাকে তুলে নেব। তারপর হচ্ছে গিয়ে মাঝখানে যে একটা শিরার মতন থাকে বন্ধু, এই দেখুন বন্ধুরা, মাঝখানে যে একটা শিরা থাকে, এই যে এটাকে বাদ দিয়ে দেব। দিয়ে তারপর হচ্ছে গিয়ে মাঝখান থেকে এভাবে টুকরো করে তারপর আবার লম্বালম্বিভাবে আমরা এভাবে দেখো কেটে নিয়ে তারপর এভাবে করে টুকরো করে নেব। এখান থেকে 3-4টে টুকরো হয়ে যাবে, তো আমি 3টে করে নিচ্ছি। তো দেখুন এই একটা পদ্ধতি হলো। তো আমি সাধারণত এভাবে পছন্দ করি না, আমি করি এভাবে করে। এভাবে করে নিচটাকে আলাদা করে নিই। আর এই যে গ্যাথা, মানে চিরুনির মতন গ্যাথা বলে যেটাকে, চিরুনির মতন যে জিনিসটা, এটা আমি বাদ দিয়ে দিই। এটা আমার একদম ভালো লাগে না, আমি বাদ দিয়ে বিচির সাথে যে খোসাটা লেগে থাকে সেগুলো আমি নিয়ে নিই। এই চিরুনির মতন এগুলোকে বাদ দিয়ে দিই। তো তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। অনেকে ওরকমভাবে কেটে নেয়, আর বাজার থেকে যদি তোমরা রেডিমেড কাটা নিয়ে আসো, ওরকমভাবে আমি যে প্রথমে দেখিয়েছি সেরকমভাবেই কেটে ওরা প্যাকেট করে রেখে দেয় বা কেটে ওভাবেই দেয়। এতটা ছাড়িয়ে মানে সুন্দর করে গুছিয়ে দেয় না। এভাবে করে যদি তোমরা ছাড়িয়ে রান্না করো, রান্নাটা করার পরে কিন্তু মানে একদম পরিষ্কার থাকবে রান্নাটা। আর যদি তোমরা আগের পদ্ধতিতে কাটো তাহলে কি হবে জানো তো, এই যে চিরুনির মতো জিনিসগুলো আছে না, এগুলো কিন্তু রান্নার পর কিন্তু ভেসে উঠবে। মানে ঝোলটার উপর দেখবে এই যে চিরুনির মতো জিনিসগুলো যেগুলো ফেলে দিয়েছে, এগুলো কিন্তু ভেসে উঠবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো দুরকম পদ্ধতিতেই করে নিতে পারো। দেখো আমার রান্না মানে কাটা হয়ে গেছে। তো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে দেখো একটা এখন কাজ করব, মানে একটা শুকনো মশলা বানাবো। তো আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে, লং, এলাচ, গোটা ধনে, শুকনো লঙ্কা, দারুচিনি দিয়ে খুব ভালো করে হালকা হালকা রোস্ট করে নিয়ে তুলে নেব। এভাবে করে মশলাটা বানিয়ে নিলে কিন্তু রান্নাটার স্বাদটা আর অন্যরকম, মানে অন্যরকম লেভেলের হয়। তারপর দেখো বন্ধুরা, একটা কড়াইতে তেল গরম করে, সাদা তেল গরম করে আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো আমি বললাম না, আজকে কিন্তু টোটালি আলাদাভাবে রান্নাটা করব। তো এটা ভাজা হতে হতে আমি আলুটাকে ডুমো ডুমো করে নিচ্ছি। তো একটু বড় বড় করেই দেবো, যেহেতু আজকে আমি হাতে মেখে একটা অন্যরকম পদ্ধতিতে রান্না করব। তো আলু সেদ্ধ হওয়ারও কোনো আমাদের টেনশন থাকবে না, যতই বড় বড় করে দেও না কেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আলুটাকে কেটে ধুয়ে নিয়ে, মানে ধুয়ে কেটে নিয়ে আবার আমি ধুয়ে নিয়েছি। তো দেখো এই মশলাগুলো আমার তোলা হয়ে গেছে, এগুলোকে আমি ঠান্ডা করে নেব। এখন আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আলুটার মধ্যে দিয়ে দিলাম হলুদ, একটা সুন্দর কালার আসবে। তারপর দেখো লাল লাল করে ভেজে নেব। তারপর এটা ভাজা হতে হতে যে শুকনো মশলাটা করে রেখেছিলাম, এটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। তারপর যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোও ঠান্ডা হয়ে গেছে, এগুলোও নিয়ে নিলাম। এগুলো দেখো মিক্সি জারের মধ্যে ভরে নিচ্ছি। তো আমরা প্রতিটা জিনিস মিলিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হতে হতে এদিকে আমার আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি কি করব, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে যে এঁচোড়টা ধুয়ে রেখেছিলাম, এঁচোড়টাকে দিয়ে নুন দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এপাশে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো যে বাটিটার মধ্যে আমি আলু তুলে রেখেছিলাম, সেখানেই আমি এঁচোড়টাকেও দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এটাকেও আমি তুলে নিলাম। এখন আমাদের আসল কাজ আর কি, সেটা হলো আমরা এখন মাখামাখি করব। দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু মিট মশলা, একটু চিকেন মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন,
মানে আমরা সব কিছু দিয়ে আগে যেহেতু সব কিছু দিয়েছি তথাপিও আবার সব কিছু দিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, চিকেন মশলা আর মিট মশলাটা দিয়ে দেখবে এটার স্বাদটা কিন্তু টোটালি আলাদা হয়। আর দেখো পেস্ট করা মশলাটাও সাইডে দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি একটা টমেটোকে 4 টুকরো করে মানে একটু বড় বড় করে দিচ্ছি। দিয়ে এখানে আমি 2টো টমেটো ইউজ করেছি বন্ধুরা। তোমরা তোমাদের পছন্দ মতন করবে, বাট 2টোর থেকে বেশি করার দরকার নেই, 2টোই সাফিসিয়েন্ট। তারপর দেখো কেটে দিয়ে দিলাম টমেটো। এখন হচ্ছে গিয়ে আসল রাজা, সর্ষের তেল। আমি 1 বাটি সর্ষের তেল দিয়ে দিলাম ছোটো বাটিতে। যেহেতু আগে আমাদের অনেকবার তেল দেওয়া হয়েছে তার জন্য 1 বাটিতেই যথেষ্ট। তোমরা যদি আরও বেশি তেল খেতে পছন্দ করো তাহলে তোমরা 2 বাটি দিতে পারো। তারপর দেখো খুব ভালো করে হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে আমাদের। মানে অলরেডি কিন্তু সব কিছু এখানে আধা আধা কুক করা হয়ে গেছে আমাদের। তারপরও এত সুন্দর করে মেখে নেব। মেখে দেখো মিক্সি জারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে একটা প্রেশার কুকারের মধ্যে এগুলো সব আমরা ট্রান্সফার করে নেব। দেখো বন্ধুরা, একটা প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সব কিছু। আস্তে ধীরে ঢেলে মানে আর কি একটু সময় নিয়ে করতে হবে, মানে না হলে এদিক ওদিক দেখবে পড়ে প্রেশার কুকারটা নোংরা হয়ে যাবে। তো আস্তে আস্তে করবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, এই কাঁঠালের ইউনিক রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পারলে একটু শেয়ার করে দিও, একটা মিষ্টি কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো প্লিজ পেজটাকে ফলো করে দিও। তারপর দেখো যে গামলাটা আমরা মেরিনেট করেছিলাম মানে মেখেছিলাম সেই গামলাটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেখো প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমরা এখন বসিয়ে দেবো গ্যাসের উপর। আর প্রেশার কুকারটা একটু পরিষ্কার করে দিলাম। আর 3টে সিটি মারবো। তারপর দেখো দেখো প্রেশার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পরও খোলার পর দেখো এখনও ফুটছে, কিন্তু এখনও মানে কুকিং প্রসেসিং চলছে। তাও দেখো আমি একটা সেই গামলাটার মধ্যেই আর কি তরকারিটাকে ঢেলে নিলাম এঁচোড়ের এই রান্নাটা। একবার বন্ধুরা তোমরা রান্না করে দেখবে, আমাকে এসে কমেন্ট করতে বাধ্য হবে। এতটাই টেস্টি হয় না, মানে কি বলবো। এখন যেটা দেব সেটা হলো একদম মানে না দিলেই না, মানে না হবে বলতে পারো। সেটা হলো একটু ঘি। একটু ঘি দিয়ে এটাকে মিলিয়ে দিলে জাস্ট মানে অসম। এত দারুণ একটা রেসিপি। আর দেখো আমি কিন্তু সম্পূর্ণভাবে মানে আলাদাভাবে রান্নাটা করেছি। তো অবশ্যই একবার ট্রাই করো। তো চলো আজকের জন্য টাটা, বাই।